আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। প্রায়শই আমি একটা প্রশ্নের মুখোমুখি হই যে আরবি ভাষা শিখতে কেমন সময় লাগবে, যেহেতু এই সময়ে এসে আমাদের সকলেরই সময় সংকট, ব্যস্ততা, যার কারণে আমরা আসলে আল্লাহর কালাম শিখব এটার জন্য অনেক বেশি পরিমাণে সময় খরচ করার মতো ফুরসত থাকে না। তো এই প্রশ্নের উত্তরটা আমি একটু ইন ডিটেলসে আপনাদেরকে আজকের এই ভিডিওতে দিতে চাচ্ছি যে আসলে আরবি ভাষা শেখার জন্য কোরআন বুঝতে হলে প্রতিদিন আমাদেরকে কি পরিমাণ সময় খরচ করতে হবে। আমি প্রথমত এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বলবো যে এটা আসলে ভ্যারি করে, আপনি কোন সিলেবাসে পড়বেন, কার কাছে পড়বেন, কিভাবে পড়বেন, এটার উপরে ভিত্তি করে এই প্রশ্নের উত্তর এক এক রকম হতে পারে। আমি আমাদের নুরুল কোরআন একাডেমিতে যেইভাবে আমরা আরবি ভাষা শিক্ষা দিই এবং আমরা যেই সিলেবাসটা প্রণয়ন করেছি এবং যেই বইয়ের আলোকে আমরা পাঠদান করে থাকি সেই আলোকে আমি এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে, প্রতিদিন যদি কোনো ব্যক্তি কমপক্ষে 30 মিনিট অর্থাৎ আধা ঘন্টা করে খরচ করতে পারে তার সময়গুলো থেকে, তাহলে তার জন্য আরবি ভাষা শিক্ষা করা অবশ্যই সম্ভব। আমি আবারও বলছি, যদি কেউ প্রতিদিন, এখানে শর্ত হচ্ছে আপনাকে প্রতিদিন নিয়ম করে আধা ঘন্টা সময় দিতে হবে। এমন না যে আমি একদিন সময় দিলাম আরেকদিন দিলাম না, বরং প্রতিদিন যদি আপনি আধা ঘন্টা করে সময় খরচ করতে পারেন তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আপনি আরবি ভাষা অবশ্যই শিখতে পারবেন এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পবিত্র কোরআনুল কারীমে তিনি কি বললেন সেটা তার ভাষাতেই এবং তার রসুলের ভাষাতেই শিখতে পারবেন বা বুঝতে পারবেন। কি কারণে মাত্র আধা ঘন্টা সময়ের কথা আমি বলছি? কারণ আমাদের যেই আরবি ভাষার কোর্সটি রয়েছে এটার মধ্যে আমরা কিন্তু খুব ক্লাসগুলোকে খুব সংক্ষিপ্ত আকারে রেখেছি। এক একটা ক্লাস 15 মিনিট থেকে 18 মিনিট হয়ে থাকে। খুব অল্প সময়ে আমরা ক্লাসগুলোকে শেষ করে দেই। আর এই ক্লাসের যে পড়াগুলো আছে সেগুলোকে আয়ত্ত করা, তো সপ্তাহে যদি 3টা ক্লাস হয়ে থাকে এবং আমরা যদি গড়ে 15 মিনিট করে ধরি তাহলে 3টা ক্লাসে আপনার 45 থেকে 50 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে 3টা ক্লাস দেখা এক সপ্তাহের। তো এক সপ্তাহে ক্লাস দেখার জন্য আপনাকে খরচ করতে হচ্ছে মাত্র 1 ঘন্টা সময়, আর সেই পড়াগুলোকে আয়ত্ত করার জন্য আরও 1 ঘন্টা সময় আমরা ধরে রাখি, তাহলে সপ্তাহে কিন্তু 2 ঘন্টা করে সময় যদি কেউ দেয়, অর্থাৎ প্রতিদিন যদি 30 মিনিট করে সময় ব্যয় করে, তাহলে তার পক্ষে খুব সহজেই হেসে খেলে আরবি শিক্ষা করা সম্ভব। কিন্তু ওই যে প্রতিদিন তাকে সময়টা দিতে হবে। এবং আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে আসলে সময়ে আপনি কতটুকু দিবেন এর থেকেও আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসলে আপনার আগ্রহ কতটুকু আছে এবং আপনি কতটুকু উদ্যমী। কারণ আধা ঘন্টা সময়ে বের করাটা খুব কঠিন কোনো কিছু না। আমরা তো এখনকার সময় এসে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আমাদের স্ক্রলিং করতে করতে এরকম কত আধা ঘন্টা আমাদের জলে চলে যায় তার কোনো হিসাব নেই। গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে, একটা ফোন কল আসার পর ফোনে কথা বলতে বলতে অনেক সময় আমরা খরচ করে ফেলি। তো সুতরাং একজন মানুষ যতই ব্যস্ত থাকুক না কেন আধা ঘন্টা সময় বের করা আসলে তার জন্য মোটেও কঠিন কোনো কাজ নয়। তাহলে সময়টা এখানে মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আসলে আপনার আগ্রহ কতটুকু আছে এবং আপনি কতটুকু মনোযোগী। যদি আপনার আগ্রহ থাকে, আপনি মনোযোগী হন, অলসতা না করেন, তাহলে আপনার পক্ষে সম্ভব। আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি যে অনেক শিক্ষার্থী এমন আছে যারা তাদের আগ্রহ থাকার কারণে, উদ্দীপনা থাকার কারণে প্রচণ্ড ব্যস্ততার ভেতর দিয়েও তারা আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকারভাবে তারা আরবি ভাষাটা শিখে নিয়েছে। অনেক ব্যস্ততার ভেতর দিয়েও তারা শিখে নিয়েছে। হয়তো সে যেই ব্যাচে ভর্তি হয়েছিল সেই ব্যাচে শেষ করতে পারেনি, পরবর্তীতে পিছিয়ে পড়ার কারণে পরবর্তী ব্যাচে সে শিফট হয়েছে, ওই ব্যাচেও যখন সে ব্যস্ততার কারণে পিছিয়ে পড়েছে তখন সে তার পরবর্তী ব্যাচে চলে গিয়েছে। এভাবে 3-4 ব্যাচ পরিবর্তন করে একটা সময় এসে সে ঠিকই কোর্স শেষ করেছে এবং আরবি ভাষা সে শিখেছেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অনেক সময় দেখা যায় আমরা যখন পিছিয়ে পড়ার কারণে আমরা সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না, তখন হতাশ হয়ে পড়ি এবং আমরা পড়াটা ছেড়ে দিই। এটা করা আমার মতে কোনোভাবেই উচিত নয়। বরং আমি কোনো কারণে যদি পিছিয়ে পড়ি তাহলে আমার উচিত হচ্ছে এই ব্যাচ পরিবর্তন করে অন্য আরেকটা ব্যাচ যারা হচ্ছে একটু পিছানো এরকম কোনো ব্যাচের সাথে কন্টিনিউ করা। এভাবে কন্টিনিউ করতে থাকলে একটা সময় না একটা সময় কিন্তু আপনার আরবিটা শেখা হবেই। কিন্তু যদি আপনি পড়া একেবারেই ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার কিছুই আর শেখা হলো না। তাহলে কিছু না শেখার থেকে অল্প শেখাটাও কিন্তু বেটার। চিন্তা করুন, একজন ব্যক্তি সে
খুব একটা শিশু মনে করেন, সে হাঁটা শিখছে। এখন সে যদি চিন্তা করে যে আমি 2-4 কদম চলার পরে আমি যেহেতু পড়ে যাচ্ছি, সুতরাং আমি আর হাঁটবো না, আমি ওখানেই বসে যাব, তাহলে কিন্তু সে কখনো হাঁটা শিখবে না। কিন্তু সে কয়েক কদম সামনে অগ্রসর হওয়ার পর যখন পড়ে যাচ্ছে, এরপরে সে উঠে আবার দাঁড়াচ্ছে, আবার কয়েক কদম সে চলছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, এইভাবে যখন সে তার চেষ্টাটাকে কন্টিনিউ করে, তখনই কিন্তু সে একেবারে রাস্তার শেষ সীমায় গিয়ে পৌঁছতে পারে। তাহলে এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে যদি আমি আগ্রহের কথা বলি, তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই ধরনের শিক্ষার্থীদেরকেও দেখেছি যারা হচ্ছে হসপিটালে শুয়েও বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রচণ্ড রকমের অসুস্থতা থাকার পরেও তারা পড়ালেখাগুলোকে ছেড়ে দেয়নি। আমি কিছুদিন আগে একজনের কথা শেয়ার করেছিলাম, যিনি একজন নির্মাণ শ্রমিক ছিলেন। আপনারা জানেন, যারা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে সারাদিন তাদেরকে অমানসিক পরিশ্রম করতে হয়, ইট বালু টানা, সিমেন্ট পিঠে নিয়ে বহন করা, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু মানে প্রচণ্ড রকমের পরিশ্রমের ভেতর দিয়ে তাদের যেতে হয়। আর দিন শেষে রাতে কিন্তু কোনো কিছু কাজ করা, পড়াশোনা করার মতন মন মানসিকতা তাদের থাকার কথা না। তার উপর আবার একজন নির্মাণ শ্রমিক, বা আমরা বলতে পারি যারা হচ্ছেন যে রাজমিস্ত্রি, এই ধরনের মানুষদের কিন্তু আরবি ভাষা শেখা বা কোরআনের অর্থ বোঝার প্রতি আগ্রহ থাকারও কোনো কারণ আমরা দেখি না। তারপরেও আমি দেখেছি আলহামদুলিল্লাহ সেই স্টুডেন্ট তার সারা দিনের পরিশ্রমের পর রাত্রে অল্প সময়টুকু যখন সে পায়, ক্লান্ত শরীর নিয়ে হলেও সে কিন্তু রাতের বেলায় ওই পড়াগুলোকে কভার করে নেয়। এবং আলহামদুলিল্লাহ তার চেষ্টা, আগ্রহ, উদ্দীপনার কারণে সে খুব চমৎকারভাবেই আরবি ভাষাটা শিখে নিয়েছে। এবং আমি তার মানে বিভিন্ন সময় তার পড়া নিয়েছি, পড়া শুনেছি, পবিত্র কোরআনের ছোট ছোট আয়াতগুলোর সে এখনই অনুবাদ করতে পারে। তাহলে একজন নির্মাণ শ্রমিক বা একজন রাজমিস্ত্রি হয়েও যদি সে আরবি ভাষা শিখতে পারে, একজন অসুস্থ মানুষ যিনি দিনের পর দিন হসপিটালে পড়ে আছেন, তিনিও যদি হসপিটালের বেডে শুয়ে শুয়েও যদি আরবি ভাষাটাকে শিখতে পারেন, তাহলে আপনার কি ওজর থাকতে পারে, আপনার কি এমন সমস্যা থাকতে পারে, কি এমন ব্যস্ততা থাকতে পারে যার কারণে আপনি আল্লাহর কালামকে বোঝার জন্য আরবি ভাষাটা শিখতে আগ্রহী হচ্ছেন না। আসলে আমার মনে হয় যে আমাদের আগ্রহটা কতটুকু আছে এটাকে আবার যাচাই করা দরকার। আমাদের নিজেদের নিয়তকে পুনরায় পর্যালোচনা করা দরকার। নিজেদেরকে যদি আমি নিজে প্রশ্ন করি যে আসলে আমি আল্লাহর কালাম বুঝতে চাই, কিন্তু এর জন্য আমি কতটুকু ত্যাগ স্বীকার করতে রাজি আছি, এর জন্য আমার কতটুকু আগ্রহ এবং উদ্দীপনা আছে, এটাকে যদি আমরা যাচাই করে নবায়ন করে নিতে পারি এবং কমতিগুলোকে যদি আমরা ঠিক করে নিতে পারি, তাহলে আমাদের আগ্রহ, উদ্দীপনার ভেতর দিয়ে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, পবিত্র কোরআনের ভাষা, আরবি ভাষা শেখাটা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহর কালামকে আল্লাহর কালামের ভাষায় অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।